হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা করব ক্লাস 10-এর দশম শ্রেণীর কোষে থেকে 6.1। ঠিক আছে, আমরা শুরু করব 20 নম্বর থেকে। পেজ হচ্ছে 113 পেজ। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখবে। দেখো প্রথম অঙ্কটা কি আছে। প্রথমে আছে, যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি মানে সুদ-আসল 69,984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার কত? আমি আবার বলছি, খুব ভালো করে শোনো। প্রশ্ন আছে, যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার কত? সুদের হার আমাকে বের করতে হবে। ঠিক আছে, এখানে দেওয়া আছে আসল, দেওয়া আছে সময়, দেওয়া আছে আর সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল দেওয়া আছে। আমরা কিন্তু সুদ আসল বের করব। ঠিক আছে, বের করে শর্তাংশের সমান করব। খুব ভালো করে দেখো, প্রথমে লিখছি আসল ব্র্যাকেটের মধ্যে পি ইকুয়াল টু 60,000 টাকা। 60,000 টাকা। এবার লিখব সময়, ব্র্যাকেটে হচ্ছে এন ইকুয়াল টু 2 বছর। সুদের হার এটা ধরে নিচ্ছি, ধরি সুদের হার ইকুয়াল টু আর। সমূল চক্রবৃদ্ধি যেটা সংক্ষেপে আমরা এই দ্বারা লিখি ইকুয়াল টু প্রশ্নবোধক, মানে আমরা সমূল চক্রবৃদ্ধি বের করব। কিন্তু অঙ্কের মধ্যে কিন্তু সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, শর্তাংশ দুটো আমরা কি করব? সমান করব। ঠিক আছে, দেখো তাহলে এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ ইন্টু এন। এটা হচ্ছে ফর্মুলা। এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ ইন্টু এন। এবার আমরা মান বসাবো। পি এর মান হচ্ছে 60,000, 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 2, পাওয়ার হচ্ছে 2। এবার শতাংশে এটা ইকুয়াল টু 69,984 শর্তানুসারে। আমরা লিখবো এখানে শর্তানুসারে। তাহলে এখানে হচ্ছে 60,000 ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ 2 ইকুয়াল টু 69,984। এবার আমরা এটাকে ওপার করে দেবো। তাহলে এবার থাকবে হচ্ছে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ 2 ইকুয়াল টু 69,984, নিচে 60,000। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি করব। 6 দিয়ে ভাগ যাচ্ছে, দেখি 6 কে 6 36, হ্যাঁ 6 দিয়ে কাটছে। 6 দিয়ে কাটলে এখানে 6 কে 6, এখানেও 6 কে 6 বাঁচলো 39, 6 6 36, 7 7 3, 6 6 36, বাঁচলো 4 6 24, 6 দিয়ে কাটলে 1 0 0 0। ঠিক আছে, এবার আমরা এখানে লসাগু করছি। এখানে লসাগু হচ্ছে 100, তাহলে এখানে 100 প্লাস আর পাওয়ার হচ্ছে 2, আর এখানে থাকলে হচ্ছে 11,664 বাই 10,000। ঠিক আছে, তাহলে এবার আমরা এটা হচ্ছে কত? এটা হচ্ছে 108 তার হোল স্কয়ার, আর 10,000 মানে 100 তার হোল স্কয়ার। পরের স্টেপে দেখো আমরা লিখছি, তাই এটা হচ্ছে 100 প্লাস আর তার নিচে 100, এখানে হচ্ছে 2, আর এটা হচ্ছে 108 বাই 100 তার হচ্ছে হোল স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে 108 তার স্কয়ার। এবার দুই দিক থেকে স্কয়ার উঠে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 100 প্লাস আর
নিচে হচ্ছে 100, আর এখানে হচ্ছে 108-এর নিচে 100। দুই দিক থেকে আমরা স্কোয়ারকে তুলে দিলাম, স্কোয়ার উঠে গেল, তাহলে এখানে 100 প্লাস আর নিচে 100, এখানে 108-এর নিচে 100, দুই দিক থেকে 100 আমরা তুলে দেবো। 100 তুলে দিলে এখানে থাকবে 100 প্লাস আর এখানে হচ্ছে 108। এবার আমরা 100-কে উপর করে দেবো, তাহলে আর ইকুয়াল টু সমান সমান 8। এবার লিখবো সুদের হার 8%, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এভাবে করতে হবে। তাহলে এখানে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, আমরাও কিন্তু সমূল চক্রবৃদ্ধি বের করব। সুদের হারটা আমরা আর ধরে নেব, তারপর আমরা কি করব, শর্তানুসারে সমান করব। ঠিক আছে, এরপর আমরা যাচ্ছি নেক্সট অঙ্কে। দেখো 21 নম্বর অঙ্কটা দেখো, খুব ভালো। দেখো প্রশ্ন আছে যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে। 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি, এখানে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, 46,656 টাকা হবে। ঠিক আছে, কত বছরে? তাহলে আমাকে কিন্তু সময়টা এবার আমাকে ধরে নিতে, আমরা কিন্তু ঠিক আগের মতোই আমরা সমূল চক্রবৃদ্ধি বের করব। সুদের হার দেওয়া আছে, এবার আমরা সময় ধরবো, সময়টা আমরা এন ধরে নেব। দেখো আমি করছি, প্রথমে লিখছি আসল ব্র্যাকেটে হচ্ছে পি ইকুয়াল টু 40,000 টাকা। তারপর লিখছি সুদের হার ব্র্যাকেটের মধ্যে আর ইকুয়াল টু 8%। এবার আমরা ধরে নিচ্ছি, ধরি সময় ইকুয়াল টু এন বছর। আমরা সময়টাকে এন বছর ধরে নিলাম। এবার সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে এ ইকুয়াল টু প্রশ্নবোধক। তাহলে আমরা সবসময় কিন্তু সমূল চক্রবৃদ্ধি বের করব, করে শর্ত অনুসারে সমান করব। তাহলে এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ ইন্টু এন, পাওয়ার হচ্ছে এন। এবার আমরা মান বসাবো, এটা হচ্ছে 40,000 ব্র্যাকেটে 1 প্লাস 8-এর নিচে 100, এখানে আর এর মান হচ্ছে 8, আর পাওয়ার এনই থাকবে, সময় এন থাকবে। ঠিক আছে, এবার আরও একটা স্টেপ, 40,000, এখানে লসাগু হচ্ছে 100, তাহলে এখানে 100 প্লাস 8, গুণ করলে 100 ভাগ গেলে 8, আরও পাওয়ার হচ্ছে এন। এবার আরও একটা স্টেপ, 40,000 ইন্টু 108-এর নিচে 100, এর পাওয়ার হচ্ছে এন। এইবার শর্তাংশে এটা ইকুয়াল টু 46,656, শর্তাংশে এই দুটো কী হবে, সমান হবে। এটাও আমরা সমূল চক্রবৃদ্ধি বার করলাম, অঙ্ক কিন্তু সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, শর্তাংশ দুটো কী হবে, সমান হবে। ঠিক আছে, দেখো এবার লিখব শর্তানুসারে হচ্ছে 40,000 ইন্টু 108-এর নিচে 100, এর পাওয়ার হচ্ছে এন ইকুয়াল টু 46,656। এবার এটা আমরা ওপার করে দেবো, তাহলে এবার থাকবে হচ্ছে 108-এর নিচে 100, তার পাওয়ার হচ্ছে এন, আর এখানে হচ্ছে 46,656, আর তার নিচে 40,000। এবার যদি 4 দিয়ে কাটি, 1 2 3 4, আর 4 দিয়ে গেলে 1 4 1 4 5 6, তাহলে 26, 4 6 24, 2 4 6 24, 4 1 4। ঠিক আছে, তাহলে
এটা হচ্ছে 108, নিচে 100 পাওয়ার n, এটাও হবে হচ্ছে 108, তার নিচে 100, তার হচ্ছে স্কোয়ার। 108 আর 108 গুণ করলে 11,664 হবে। এইবার দুই দিক এন, তাহলে এন সমান কত হবে? অতএব এন ইকুয়াল টু 2। এবার লিখবো সময়, দেখো এই দুই দিক মিল আছে, তাহলে এন সমান হচ্ছে 2, সময় ইকুয়াল টু 2 বছর। এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে করতে হবে। তাহলে আমরা কিন্তু সমূল চক্রবৃদ্ধি বার করলাম। এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আসল দেওয়া ছিল, সুদের হার দেওয়া ছিল, আর সমূল চক্রবৃদ্ধি দেওয়া ছিল হচ্ছে সময় কত। তাহলে আমরা কিন্তু সময়টা এন ধরে নিয়ে আমরাও কিন্তু সমূল চক্রবৃদ্ধি বের করছি, শর্তাংশ দুই দিয়ে কী করছি? সমান করছি। এখান থেকে আমরা এনের মানটা বের করে নিয়েছি। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে যাচ্ছি। 22 নম্বর বলছে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে। এবার কিন্তু সুদের হার বার করতে হবে। ঠিক আছে, আর আমরা কিন্তু সুদের হারকে বড় হাতে আর ধরে নেব। বলছে সুদে 10,000 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি, ঠিক সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 12,100 টাকা হবে। তাহলে এখানে দেওয়া আছে আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে। আমাকে সুদের হার বের করতে হবে, আর সবসময় যেটা দেওয়া বের করতে হবে সেটা কিন্তু আমরা ধরে নেব। দেখো আমি লিখছি, প্রথমে লিখবো আসল, ব্র্যাকেটে পি ইকুয়াল টু 10,000 টাকা। এবার লিখবো সময়, ব্র্যাকেটে এন ইকুয়াল টু 2 বছর। এবার ধরে নিচ্ছি, ধরি সুদের হার ইকুয়াল টু বড় হাতের আর, সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে এ ইকুয়াল টু প্রশ্নবোধক। তাহলে আমাকে সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে। তাহলে এখানে এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ এন। ফর্মুলা হচ্ছে এ ইকুয়াল টু পি ব্র্যাকেট 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ ইন্টু এন, পাওয়ার হচ্ছে এন। এবার আমার মান বসাবো, পি এর মান হচ্ছে 10,000, 1 প্লাস আর 100, এখানে হচ্ছে 2। এবার আরও একটা স্টেপ, এখানে লসাগু হচ্ছে 100, তাহলে এখানে 100 প্লাস আর 2, তাহলে 100 ভাগলে আর, পাওয়ার হচ্ছে 2। এবার শর্তাংশ এটা ইকুয়াল টু 12,100। আমরা এটা সমূল চক্রবৃদ্ধি বাড়ালো, কিন্তু অঙ্কেই কিন্তু সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে। এবার লিখব শর্তানুসারে একশো প্লাস আর নিচে 100 স্কোয়ার 12,100। এবার এটাকে আমরা ওপার করে দেবো। তাহলে 100 প্লাস আর নিচে 100, তার হচ্ছে হোল স্কয়ার। 121, দুটা শূন্য, নিচে 10,000, বা 100 প্লাস আর তার নিচে 100। এবার ওইটাকে আমরা লিখবো 121 মানে 11, একটা শূন্য, নিচে হচ্ছে 100, এর হচ্ছে হোল স্কয়ার। ঠিক আছে, এবার আমরা দুই দিক থেকে 121 মানে 12,100 মানে 110 তার হোল স্কয়ার, আর 10,000 হচ্ছে 100 তার হচ্ছে হোল স্কয়ার। 100 গুণ করলে 10,000, আর 110 আর 110 গুণ করলে 12,100। এবার দুই দিকটা আমরা স্কোয়ার তুলে দিচ্ছি। তাহলে এখানে থাকছে 100 প্লাস আর তার নিচে 100, আর এখানে 110-এর নিচে 100। এবার দুই থেকে 100 উঠে দিচ্ছি, তাহলে 100 প্লাস আর ইকুয়াল টু 110। তাহলে আর ইকুয়াল টু
আর ইকুয়াল টু 110 মাইনাস 100, তাহলে আর ইকুয়াল টু 10। তাহলে আমরা এখানে লিখব সুদের হার ইকুয়াল টু 10%। এটা হচ্ছে অ্যান্সার। সুদের হার কত? 10%। তাহলে সবসময় আমাদের কিন্তু সমূল চক্রবৃদ্ধি বের করছে। এই অঙ্কের ক্ষেত্রে আসল দেওয়া ছিল, সময় দেওয়া ছিল, আর সমূল চক্রবৃদ্ধি দেওয়া ছিল, সুদের হার বের করতে হবে। আমরা কিন্তু সুদের হারটা ধরে নিয়েছিলাম আর, সুদের আর ধরে নিছি, সময় আসল দেওয়া আছে, আর সমূল চক্রবৃদ্ধি কত বের করেছে 57, ওর সঙ্গে আমরা এই যে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে সেটা সমান করেছি। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক দেখো। নেক্সট 23 নম্বর দেখো, প্রশ্ন আছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে। বলছে কত বছরে। এখানে আসল দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, আর সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, সময় বের করতে হবে। তাহলে আমরা সময় কিন্তু এন ধরে নেব, আর ঠিক আগের মতোই আমরা কিন্তু সমূল চক্রবৃদ্ধি বের করব। দেখো আমি করছি। তাহলে লিখবো আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু 50,000 টাকা, 50,000 টাকা। এবার সুদের হার ব্র্যাকেটে হচ্ছে আর ইকুয়াল টু 10%। ধরে নেব, ধরি সময় ইকুয়াল টু এন বছর। সময় আমরা ধরে নিলাম এন বছর। এবার সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে এ ইকুয়াল টু প্রশ্নবোধক, এ সমান এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এন সমান পি এর মান হচ্ছে 50,000 ব্র্যাকেটে 1 প্লাস আর এর মান হচ্ছে 10 নিচে 100 পাওয়ার এন। এখানে আমাকে সময় বের করতে, সময়টা এন ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 50,000, লসাগু হচ্ছে 100, তাহলে এখানে হচ্ছে 100 প্লাস 10, 100 প্লাস 10, 100 আর এখানে 10 সমান 50,000, আর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 110-এর নিচে 100, একটা শূন্য কাটলো, তার পাওয়ার হচ্ছে এন। এবার শর্তানুসারে এটা ইকুয়াল টু 60,500। আমরা এখানে লিখব শর্তানুসারে 50,000, ব্র্যাকেটের মধ্যে 11-র নিচে 10, পাওয়ার হচ্ছে এন। এখানে একটা শূন্য কিন্তু কেটে গেছে, এখানে একটা শূন্য কেটে দিয়েছি, ইকুয়াল টু কত? 60,500। তাহলে বা 11-র নিচে 10, এখানে হচ্ছে এন। এবার আমরা এটাকে ওপার করব, ওপার করলে হচ্ছে 60,500, আর তার নিচে হচ্ছে 50,000। আমরা দুটা শূন্য কেটে দিচ্ছি। এবার 5 দেখাচ্ছি, এখানে 5 দেখাটলে 5 একে 5, হাতে 1, 5 দুগুণে 10, 121, আর 5 দেখাটলে 100। তাহলে এখানে হচ্ছে 11-র নিচে 10, তার পাওয়ার এন। 121 মানে 11, আর 100 হচ্ছে 10, এতর স্কোয়ার। তাহলে 11, 10 তার স্কোয়ার, 11 স্কোয়ার হবে 121, আর 10-এর স্কোয়ার হবে 100। এবার এন সমান কত হবে? অতএব এন ইকুয়াল টু 2। তো আমরা লিখব সময় ইকুয়াল টু 2 বছর। এটা হচ্ছে অ্যান্সার। সময় হচ্ছে 2 বছর। ঠিক একই রকম আগের মতোই করতে হবে, সব একই রকম। ঠিক আছে, নেক্সট 25 নম্বর, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে যে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে
বলছে ১৬০০ টাকার ১.৫ বছরের, মানে ১.১-২ বছর, ১.৫ বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল কত? সুদের পর্ব ৬ মাস, মানে ৬ মাস অন্তর অন্তর সে সুদ দিবে, তাহলে বছরে সে দুবার দিবে, তাই না? তাহলে আমাকে বের করতে 10% চক্রবৃদ্ধি আর সুদে ১৬০০ টাকার ১.১-২ বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল কত? ঠিক আছে, দেখো প্রথমে লিখবো আসল, ব্র্যাকেটে পি, লিখবো আসল, ব্র্যাকেটে হচ্ছে পি ইকুয়াল টু ১৬০০ টাকা, ১৬০০ টাকা। এবার সুদের হার, সুদের হার ব্র্যাকেটে হচ্ছে আর ইকুয়াল টু 10%, সময় ব্র্যাকেটে এন ইকুয়াল টু 3/2 বছর, ১.১-২ মানে 3/2 বছর। সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে এ ইকুয়াল টু প্রশ্নবোধক। তাহলে আমরা কিন্তু প্রথমেই সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল বের করব, তারপর আমরা সুদ আসল থেকে যদি আসল বাদ দিই তাহলে আমরা চক্রবৃদ্ধির সুদটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এ ইকুয়াল টু প্লাস R/100। তাহলে এখানে কিন্তু যেহেতু ৬ মাস অন্তর দিবে, এখানে সুদের হারটা ডিভাইডেড হয়ে যাবে 2 দিয়ে, তাহলে বছরে দুবার দিবে, তাহলে এখানে হচ্ছে R/2, R/ হচ্ছে 2। আমি এটা ভালো করে লিখছি, পি ব্র্যাকেট হচ্ছে 1 প্লাস, এটা হচ্ছে R/2, নিচে হচ্ছে 100, আর হচ্ছে এটা হচ্ছে 2n, যেহেতু বছরে 2 বার আসবে 2n হবে কিন্তু। ঠিক আছে, বছরে 2 বার 6 মাস অন্তর, তাহলে এখানে পি এর মান হচ্ছে ১৬০০, 1 প্লাস আর এর মান হচ্ছে 10, তাহলে 10-এর নিচে 2, নিচে 100, এখানে 2 ইন্টু 3-এর নিচে 2, 2 দিয়ে কাটলো 5। ঠিক আছে, এখানে 2 দিয়ে কাটলো আর 2 দিয়ে 10কে কাটলে 5, তাহলে এখানে থাকছে ১৬০০ ব্র্যাকেটে 1 প্লাস 5-এর নিচে 100, এখানে হচ্ছে 3। এবার যোগ করতে হবে, ১৬০০ লসাগু হচ্ছে 100, তাহলে 100 প্লাস 5, ঠিক আছে, আর পাওয়ার হচ্ছে 3, এখানে করছি, তাহলে এখানে হচ্ছে ১৬০০ গুণন, এটা যোগ করলে 105, 105-এর নিচে 100, সেটাকে আমরা 3 বার লিখবো, 105-এর নিচে 100, তাহলে 105-এর নিচে 100 ইন্টু 105-এর নিচে 100 ইন্টু 105-এর নিচে 100, ঠিক এইভাবে হবে। ঠিক আছে, তাহলে আমরা কাটাকাটি করছি, দুটো শূন্য কাটছি। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি, এবার আমরা কি করব, গুণ করব। 105, 3টে 105 গুণ করব, 3টে 105 গুণ করলে হচ্ছে, আমরা একটু দেখে নিই, 3টে 105, প্রথমে 105কে আমরা 105 দ্বারা গুণ করব, তাহলে এটা হচ্ছে 5×5 = 25, এটা হচ্ছে 5, 0, এটা 0 0, আবার 5 0 1, তাহলে এখানে 25, 5 × 10 0 হাতে হচ্ছে 1, তাহলে এত হবে। এবার এটাকে আবার 105 দা গুণ, 11 0 25কে আমরা 105 দেয়, 105 দা আবার গুণ করব, 5×5 25, 5 আর 2, 5 10 12, 2 হাতে হচ্ছে 1, 5 5 0 0 0 0 0, আবার হচ্ছে 5 2 0 1 1, তাহলে এখানে হচ্ছে 5 2 6 7 5 1 1, তাহলে এখানে জিনিসটা দাঁড়াচ্ছে, এর সঙ্গে আবার 16 গুণ করতে হবে, এর সঙ্গে গুণ করতে হবে 16,
580, 580 শূন্য, হাত হলো 8, শূন্য 32, 32 8 40, 40 শূন্য, হাত হলো 4, 96, 96 ছেড়ে 100 শূন্য, হাত থাকলো 10, 112 আর 10 122, 22 2, হাত থাকলো 12, 80, 80 আবার 92, 92 2 হাতে 9, 16 করে 16 আর 9 25, 25 5 হাতে হচ্ছে 2, 18। তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে 18 5 2, 18 5 2 2, 1 2 3, তাহলে 18 5 2 2 0 আর নিচে 3টা শূন্য, এর নিচে আছে হচ্ছে 100 গুণন 100, নিচে কিন্তু দুটা 100 আছে, ঠিক আছে। এবার আমরা 1 2 3, 1 2 3 শূন্য কেটে দিচ্ছি, তাহলে 10 দা ভাগ, এখানে দশমিক, তাহলে এটা হচ্ছে 18 5 2 দশমিক 20, এত টাকা। তাহলে 1852 টাকা 20 পয়সা সুদ আসল, এটা হচ্ছে সুদ আসল, ঠিক আছে। এটা একটা অ্যান্সার, এটা কিন্তু একটা অ্যান্সার হয়ে গেল। এবার আমরা বার করবো হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, নিচে লিখব চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু 18 5 2 দশমিক 20, সেখান থেকে আমরা আসল বাদ দেবো, 1600 বাদ দেবো, এখান থেকে আমরা 1600 বিয়োগ করব, মাইনাস করব, তাহলে এখানে হচ্ছে 20 2 5 252 টাকা 20 পয়সা, এটা একটা অ্যান্সার। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 252.20 টাকা, 252.20 টাকা, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর সমল চক্রবৃদ্ধি যেটা সুদ আসল সেটা হচ্ছে 1852.20 টাকা। আর যেহেতু এটা 6 মাস অন্তর দেয়, বছরে 2 বার, এই জন্য r/2, 100 এখানে 2n হবে, ঠিক আছে। যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।